র্যাব বিলুপ্তি ও বিজিবিকে শুধু সীমান্তে রাখা সহ জাতিসংঘের বিভিন্ন সুপারিশের বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে প্রাথমিকভাবে অভিযুক্তদের চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা উচিত বলেই মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সাথে জাতিসংঘের প্রতিবেদনকে আদালতে দলিল হিসেবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টে গণহত্যায় পুলিশ, র্যাব, বিজিবির মতো শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। এই ধরনের মানবতাবিরোধী অপরাধ যাতে আর সংগঠিত না হয় তাই 50টি সুপারিশ তাদের, যার মধ্যে অন্যতম ছিল র্যাব টেলিযোগাযোগ নজরকারী সংস্থা বিলুপ্ত করার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, এটা তারা একটা ভালো কাজ করছে। জাতিসংঘের এই প্রতিবেদন বিচার কাজে দলিল হিসেবে ব্যবহার করা হবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। এই আইনে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায়। অন্যদিকে সচিবালয় বিদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে অনলাইনে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশি নাগরিকরা। 30 দিনের জন্য এই ভিসা দেয়া হবে। বর্তমানে 14টি দেশের নাগরিকরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।